চীন সম্প্রতি একটি অত্যাশ্চর্য জাহাজ তৈরি করেছে যা সম্পূর্ণরূপে বাতাসের শক্তিতে চালিত হয়। পরিবেশ রক্ষা এবং প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই জাহাজটি সমুদ্র পরিবহনে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। বাতাসের শক্তিতে চালিত ব্র্যান্ড হ্যাচ। চীনের নির্মিত এই জাহাজটির নাম ব্র্যান্ড হ্যাচ। ব্র্যান্ড হ্যাচ এটি একটি পরিবেশ বান্ধব প্রযুক্তির অন্যতম উদাহরণ। আধুনিক হাইব্রিড প্রযুক্তির ওপর নির্ভরশীল এই জাহাজটি বায়ুশক্তিকে প্রধান চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে ইঞ্জিনের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। ফলে এটি জ্বালানি খরচ কমায় এবং গতিশীলতা বৃদ্ধি করে। ব্র্যান্ড হ্যাচের বৈশিষ্ট্য: দৈর্ঘ্য ও প্রস্থ। বিশাল এই জাহাজটির দৈর্ঘ্য 250 মিটার এবং প্রস্থ 44 মিটার, যা কয়েকটি ফুটবল মাঠের সমান। পাল: এতে 4টি স্বয়ংক্রিয় পাল রয়েছে, যার প্রতিটি 4তলা বাড়ির সমান উঁচু। এই পালগুলোর সমন্বিত দৈর্ঘ্য 40 মিটারের বেশি। পরিচালনা: জাহাজটির গতি ও দিক বাতাসের প্রবাহ অনুযায়ী নিয়ন্ত্রণ করা যায়। এই উইন্ড অ্যাসিস্টেড প্রপালশন প্রযুক্তিকে ভবিষ্যতের সমুদ্র পরিবহনের বিপ্লব বলা হচ্ছে। প্রথম যাত্রা: গত 16ই জুন জাহাজটি প্রথমবারের মতো ইউরোপীয় সমুদ্রপথে যাত্রা শুরু করে। পরিবেশগত এবং অর্থনৈতিক সুবিধা: সাধারণ কার্গো জাহাজগুলো, যেখানে বিশাল ডিজেল চালিত ইঞ্জিন ও প্রপেলারের ওপর নির্ভরশীল এবং দিনে 50 টনেরও বেশি জ্বালানি পোড়ায়, সেখানে ব্র্যান্ড হ্যাচ দিনে অন্তত 14.5 টন জ্বালানি সাশ্রয় করতে সক্ষম। যদিও এই প্রকল্পের ব্যয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, সামুদ্রিক প্রকৌশলীদের ধারণা এমন জাহাজ তৈরি করতে প্রায় 130 থেকে 150 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1840 কোটি টাকার বেশি খরচ হয়েছে। তবে এর বিনিময়ে প্রতি বছর প্রায় 5000 টন কার্বন নিঃসরণ হ্রাস এবং লক্ষাধিক ডলারের জ্বালানি সাশ্রয় সম্ভব হবে। এটি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও একটি বড় বিপ্লব। ব্র্যান্ড হ্যাচের কাজ এবং ভবিষ্যৎ: ব্র্যান্ড হ্যাচ জাহাজটির প্রধান কাজ হল দীর্ঘ পথে অপরিশোধিত তেল পরিবহন। প্রতিটি যাত্রায় এটি প্রায় 8 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে সক্ষম। বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের চাপে ভুগছে, তখন চীন বাতাসকে সঙ্গী করে দেখিয়ে দিয়েছে যে প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে সহজেই বন্ধুত্ব স্থাপন করা যায়। ভবিষ্যতে এই আদলে তৈরি আরও অনেক জাহাজ আন্তর্জাতিক নৌপথে যুক্ত হবে, যেখানে পরিবেশ রক্ষা হবে সর্বোচ্চ বিবেচ্য বিষয়। বাতাসের ছোঁয়ায় নোঙর তুলে এবার সাগরে ভাসছে প্রযুক্তির এই নতুন নায়ক।